চিংড়ি মাছ এমন একটা মাছ যেটা দিয়ে যে কোনো ধরনের নতুন রেসিপি এক্সপেরিমেন্ট করা যায়। আজ আমি বানাবো একদম ইউনিক একটা রেসিপি, মৌরি চিংড়ি। গরম ভাতের সাথে কি অসাধারণ লাগে! যদি একবার বানিয়ে খান, এর স্বাদ মুখে লেগে থাকবে। বানানো খুবই সিম্পল, কম আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় মাত্র 10 মিনিটেই। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মৌরি চিংড়ি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথার অংশটা আমি কেটে বাদ দিয়েছি, আর পিঠের উপরে যে সরু সুতোর মতন ময়লার অংশটা থাকে সেটাকে আপনারা ফেলে দেবেন। আর অর্ধেক খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, আর লেজের দিক থেকে অল্প করে একটু খোসা রেখেছি, যাতে চিংড়ি মাছগুলো দেখতেও ভালো লাগে আর ভাজবার সময় একদম ছোট না হয়ে যায়। এরপর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। এরপর চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে 5 মিনিট মতন। তাতে করে নুন আর হলুদটা চিংড়ি মাছের মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে। দেখুন, চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে নুন আর হলুদ মাখানো হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি সরিয়ে রাখবো 5 মিনিটের জন্য। তারপর একটা মশলা রেডি করে নেব। তার জন্য দেখুন, নিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ, আর দিয়ে দেব 2 চা চামচ মৌরি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। তবে মৌরিটা একদম লাল করে ভাজবেন না। মৌরিটা যখন হালকা ট্রান্সপারেন্ট হবে আর দুই একটা যখন লাল হতে শুরু করবে, ঠিক সেই সময় এই মশলাগুলোকে নামিয়ে নেবেন। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে একটা পাউডার তৈরি করে নেবেন। মৌরি যদি খুব বেশি লাল করে ভাজেন, তাহলে মৌরির মধ্যে যে সুন্দর একটা ফ্লেভার রয়েছে সেটা নষ্ট হয়ে যায়। মৌরিটা আমি সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। দেখুন, তেলটা খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে। এটাকে একটু কড়ার গায়ে লাগিয়ে দেব নাড়াচাড়া করে। এরপর 5 মিনিট পরে আমি চিংড়ি মাছগুলো নিয়েছি। চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবেন না। আর চিংড়ি মাছ ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবেন, তা নাহলে কিন্তু চিংড়ি মাছ থেকে এক্সট্রা জল ছেড়ে দেবে। আর চিংড়ি মাছগুলো বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যাবে, একদম রাবারের মতন হয়ে যাবে। তাই এটা ভাজবেন 40 থেকে 50 সেকেন্ড মতন। দেখুন, চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকমই হালকা করে ভেজে নেবেন। এরপর ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। চিংড়ি মাছ আমি সরিয়ে রাখলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো টেস্ট আসে, তবে অসুবিধে থাকলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটা তেজপাতা আর দুটো দারচিনির টুকরো। গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক সেই সময় দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা পেস্ট করেও ব্যবহার করতে পারেন, তবে এইখানে কুচিয়ে ব্যবহার করবেন না পেঁয়াজটা, তাহলে গ্রেভিটা খুব একটা ভালো হবে না। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। কারণ হাইতে দিয়ে এই সময় নাড়াচাড়া করলে পেঁয়াজ থেকে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা খুব বেশি ছিটকায়। পেঁয়াজ যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে, ঠিক সেই সময় দেখবেন আঁচ ছিটকাবে না। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদার সঙ্গে আমি 2-3টে মতন কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম, তবে ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে কোনো রকম রসুন বা টমেটো ব্যবহার করবেন না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে টক দই নেবেন, ফ্রিজে ঠান্ডা টক দই নেবেন না। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনিটা এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে, কারণ এখানে টক দই রয়েছে। টক দইয়ের সাথে চিনি অল্প করে একটু দিলে স্বাদের ব্যালেন্সটা সুন্দর আসে। টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে তাহলে টক দইটা ফেটে যাওয়ার আর কোনো রকম চান্স থাকে না। আর আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে পারেন। দেখুন, টক দই দেওয়ার সাথে সাথে মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে।
আর দেখুন এখানে মৌরি আর গোলমরিচটা আমি পাউডার করে নিয়েছিলাম, এখান থেকে আমি 2 চা চামচ মতন দিয়ে দেব। মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব, মশলা থেকে যাতে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে। দেখুন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তবে এখানে কোনো রকম ভাবে হলুদ গুঁড়ো ব্যবহার করবেন না, কারণ চিংড়ির মধ্যে হলুদ গুঁড়ো রয়েছে। এরপর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপর খুব ভালো করে আরো একবার আমি কষিয়ে নেব। দেখুন তেলটা খুব সুন্দরভাবে রিলিজ করে দিয়েছে, মশলাটাও দানা দানা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছের সাথে মশলাটা। তাতে করে মশলাটা খুব সুন্দর করে চিংড়ি মাছের মধ্যে চলে যাবে, তাতে করে টেস্টটাও খুব সুন্দর আসবে। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব সামান্য একটু জল, কারণ এটা সেমি গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা আপনারা অল্পই দেবেন, এটা পাতলা ঝোল করলে একদমই ভালো লাগে না। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আমি জলটা কিন্তু খুবই সামান্য ব্যবহার করেছি। এরপর এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নেব, আর গ্রেভিটা একদম সেমি গ্রেভি করে নেব। দেখুন লো থেকে দিয়ে ফুটিয়েছি বলে তেলটা উপরে খুব সুন্দরভাবে রিলিজ করেছে। আমি এটা 4 থেকে 5 মিনিট মতন খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, আর চিংড়িগুলো সুসিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তবে এখানে আর অন্য কোনো মশলা ব্যবহার করবেন না, কোনো রকম গরম মশলাও না। পারলে আপনারা ওই মৌরি গুঁড়োটা অল্প করে একটু দিতে পারেন। দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নাড়াচাড়া করে এটাকে আপনারা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। 5 মিনিট পরে আপনারা গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন, কিংবা পোলাওর সাথে দারুণ সুন্দর খেতে লাগে, অসম্ভব সুন্দর টেস্ট হয়, খুব কম মশলা দিয়ে এটা তৈরি হয়ে যায়। আর মৌরির যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে, অ্যারোমা রয়েছে, সেটা আপনারা বানিয়ে না খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না। 5 মিনিট পরে আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এর গ্রেভিটা কিন্তু ঠিক এই রকমই রাখবেন, এর থেকে বেশি পাতলা রাখলে কিন্তু খুব একটা বেশি খেতে ভালো লাগে না। আর রান্নাটা খুবই সিম্পল, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরো সুন্দর হয়েছে। এই রেসিপিটা হলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজনই পড়বে না, এতটাই টেস্টি হয়েছে। উপর থেকে আমি অল্প করে একটু মৌরি গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই একবার যে কোনো দিন দুপুরে বা রাতে বানিয়ে নিতে পারেন, খুবই ঝটপট তৈরি হয়ে যায়, খুব একটা বেশি সময় লাগে না। আর ঘরোয়া একদম মশলা দিয়েই এটা তৈরি হয়েছে, তবে স্বাদে কিন্তু অতুলনীয় হয়েছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।